ভারতের MQ-9 প্রিডেটর ড্রোন ক্র্যাশ হয়ে সমুদ্রে পড়ে গেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এখন আপাতত একে খোঁজার কাজ চলছে। আমি আপনাদের এটা বলে দিচ্ছি যে ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং নিজেই এই খবরটিকে পুরোপুরি কনফার্ম করে দিয়েছে। আসলে ঘটনাটি কিছুটা এরকম যে 2020 সালে যখন ভারত আর চীনের মধ্যে সীমানা বিবাদ নিয়ে উত্তেজনা বেড়ে গেছিল, তখন ভারতের কাছে একটাও সার্ভিলেন্স ড্রোন ছিল না, যেটা কিনা বহুদূর অবধি গিয়ে সার্ভিলেন্স মানে নজরদারি করতে পারে আর শত্রুদের বিভিন্ন রকম গোপন তথ্য একত্রিত করতে পারে, যার জন্য ভারত আমেরিকার সহায়তা পায়। আর আমেরিকা কি করেছে, আমেরিকার নৌবাহিনী থেকে দুটি MQ-9 ড্রোন ভারতকে লিজে মানে ভাড়ায় দিয়েছিল চায়নাকে মাথায় রেখে ব্যবহার করার জন্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই দুটো ড্রোন আমরা ভাড়ায় নিয়েছিলাম আমেরিকার কাছ থেকে। এর কারণ হচ্ছে আমরা তখনও আমেরিকার কাছ থেকে প্রায় 31টির মতো প্রিডেটর ড্রোন নিতে চেয়েছিলাম, কিন্তু আপনারা অবশ্যই জানেন যে আমাদের দেশে কোনো অস্ত্র বা ডিফেন্স ইকুইপমেন্ট কিনতে গেলে তখন এর যে নেগোসিয়েশন সিস্টেম আছে, ওই নেগোসিয়েশন সিস্টেম একেবারে স্লো হয়ে থাকে, যার কারণে যতই ইমার্জেন্সি হোক না কেন আমরা চাইলেই তৎক্ষণাৎ কোনো অস্ত্র কিনতে পারি না, যার কারণে আমেরিকার নৌবাহিনী থেকে দুটি MQ-9 প্রিডেটর ড্রোন ভাড়ায় নিয়েছিল। এই পদ্ধতির মাধ্যমে বিভিন্ন দেশ থেকে ডিফেন্স ইকুইপমেন্ট নেওয়া হয়, সেটা মিসাইল হোক, ড্রোন হোক, অ্যামুনেশন হোক বা অন্য কিছু। উদাহরণস্বরূপ আমরা তৎকালীন 31টি MQ-9 প্রিডেটর ড্রোন কিনতে চেয়েছিলাম, কিন্তু তখন থেকে এখনও পর্যন্ত প্রায় 4 বছর হয়ে গেছে, কিন্তু এখনও সেই 31টি MQ-9 প্রিডেটর ড্রোন কেনা হয়নি। আর এই দুটি ভাড়ায় করা ড্রোনের সাহায্যে আমরা গত 4 বছর ধরে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের উপর নজরদারি রেখেছিলাম। আর আপনি অবশ্যই দেখেছেন যে গত 4-5 বছর ধরে যখনই চীনের কোনো গোয়েন্দা জাহাজ ভারতের সীমানায় প্রবেশ করার চেষ্টা করত, তখন আমরা এই প্রিডেটর ড্রোনের সাহায্যে ওই গোয়েন্দা জাহাজের জানকারি অনেক আগেই পেয়ে যেতাম আর একদম কাছাকাছি গিয়ে এর সঠিক ছবিও নিতে পারতাম, যেখান থেকে আমরা বুঝতে পারতাম যে ওই জাহাজের উপর কোন ইকুইপমেন্ট লাগানো আছে বা কোন ইকুইপমেন্ট এর মধ্যে আছে, আর এর কারণে আমরা এর ডিফেন্সিভ অ্যাকশনও খুব তাড়াতাড়ি নিতে পারতাম। আর এই সব কিছু সম্ভব হতো একমাত্র এই প্রিডেটর ড্রোনের সাহায্যে, কেননা এর মধ্যে এইরকম ক্যামেরা এবং সেন্সর লাগানো থাকত যে খুব সহজে খুব হাই রেজুলেশনের ছবি এবং ভিডিও করতে পারত এবং রিয়েল টাইমে লোকেশনও ট্র্যাক করতে পারত। এর থেকে আপনি বুঝতে পারছেন যে এই ড্রোন ভারতীয় সেনার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, যে গত 4 বছর ধরে ড্রোনগুলি লাগাতার ভারতীয় নৌবাহিনীকে সার্ভিস দিয়ে আসছিল। আর হঠাৎ করে গতকাল খবর এটা আসে যে ড্রোনটি নিজের মিশন কমপ্লিট করে চেন্নাইয়ে কোস্টে ফেরার কিছুদূর আগেই ড্রোনের টেকনিক্যাল সমস্যার কারণে এটি ক্র্যাশ করতে শুরু করে। যদিও ড্রোনটিকে তীরবর্তী এলাকায় ক্র্যাশ করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই চেষ্টাও বিফল হয় আর সমুদ্রের মধ্যেই এটি ডুবে যায়। কিন্তু ভারতীয় নেভি খুব জোর কদমে এর তালাশ শুরু করে দিয়েছে আর একে যত তাড়াতাড়ি সম্ভব উপরে আনার চেষ্টা করছে। কিন্তু এর আগে আমাদের জন্য সবচেয়ে খুশির কথা এটা যে আমেরিকা এবং এর কোম্পানি জেনারেল অ্যাটমিক্স এটা ঘোষণা করে দিয়েছে যে আপনারা নিশ্চিত থাকেন, আমরা এর একটা রিপ্লেসমেন্ট খুব তাড়াতাড়ি আপনাদের জন্য পাঠিয়ে দিচ্ছি, যেন আপনার যে রেগুলার মিশন আছে ওটাই কোনো প্রভাব না পড়ে, সেটা যেন কোনোরকম স্কিপ না পড়ে যায়। আর সেটা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতের হাতে চলে আসবে। কিন্তু আপাতত এর উপর ইনভেস্টিগেশন চলছে যে কিভাবে প্রিডেটর ড্রোনটি ক্র্যাশ হলো। এটা কি কোনো ম্যানমেড মিস্টেক ছিল, নাকি কোনো টেকনিক্যাল ইস্যু ছিল, নাকি ড্রোনটিকে যে অপারেট করত সেই অপারেটরের কোনো মিস্টেক ছিল। তো পুরো ঘটনাকে ভালো করে তত্ত্বাবধান করা হচ্ছে যে কি কারণে ড্রোনটি ক্র্যাশ করল। আর সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকমের ফেক নিউজ পেলানো হচ্ছে যে ভারতীয় সেনাই ভারতীয় ড্রোনটি ক্র্যাশ হওয়ার জন্য দায়ী। কিন্তু আমি তাদেরকে বলে দিচ্ছি যে ভারতীয় সেনা অন্য 10টা সেনা থেকেও আলাদা, এরা নিজের দেশের সুরক্ষার সাথে কখনো কম্প্রোমাইজ করে না। অতএব যারা এ সমস্ত চিন্তা ভাবনা রাখে, আমি তাদেরকে এইসব চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে বলবো।